তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। তো তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আমার চ্যানেলে। তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডির তোমার এক্সাম ডেট পাবলিশড হয়ে গেছে তোমার 1 মার্চ এবং 8 মার্চ। ওকে, তো 2026-এ এক্সাম হতে চলেছে। তো তোমরা কতটা প্রিপারেশন নিচ্ছ জানি না, ঠিক আছে। আর বেশি দেরি নেই, 1 মাসের মতো আছে। তো তোমাদের জন্য আমি হিস্টোরি থেকে মানে জিকে, দেখো হিস্ট্রি জিকে। তো আজকে আমি আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করব। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, সাহিত্য ও আরণ্যক, ঠিক আছে, মহাভারত ও উপনিষদের মধ্যে একটি বেদের অংশ নয়। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? মহাভারত। কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? তো উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতার, ঠিক আছে। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? তো এটা সঠিক অ্যান্সার লোথাল। সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটি ব্যবহার ছিল না? তো এটা সঠিক অ্যান্সার কী ছিল? অপশন ডি, লোহা। 5 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? তো এটা সঠিক অ্যান্সার দশরাজার। 6 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? তো সিন্ধু সভ্যতার কোন নগরীতে? তো এটা সঠিক অ্যান্সার ধুলাবেরা। ওকে, শকুন্তলম কে লিখেছিলেন? 7 নম্বর প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার উপরের কোনোটি নয়। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন বলেছে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু। তো এটা সঠিক অ্যান্সার কপার। 9 নম্বর প্রশ্ন দেখো, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ঋগ্বেদ। 10 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? তো এটা সঠিক অ্যান্সার তাম্রযুগ। 11 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতা মানুষদের কাছে অজানা ছিল? তো এটা সঠিক অ্যান্সার ঘোড়া। প্রত্যেকটা প্রশ্ন দেখো পরীক্ষায় এসেছিল, হ্যাঁ, খুবই কমনযোগ্য প্রশ্ন এগুলো। তো এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন এক্সামে, কম্পিটিটিভ এক্সাম যারা WBCS, ঠিক আছে, তারপরে মিসেলেনিয়াস, ঠিক আছে, PSC, আর এমনকি WBP কনস্টেবল, KP কনস্টেবল, KPSI, WPSI, সব কিছুর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। আহ, তারপরে দেখো নেক্সট প্রশ্ন বলেছে সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? তো এটা সঠিক অ্যান্সার ছিল তাম্রযুগ। তারপর 11 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল? তো এটা সঠিক অ্যান্সার ঘোড়া। 12 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়া ইজ দ্য গিফট হিমালয় উক্তিটি কার? তো এটা সঠিক অ্যান্সার KM পার্নিকর। 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? তো এটা সঠিক অ্যান্সার দেখো মেহেরগড় সভ্যতা। 14 নম্বর প্রশ্ন দেখো, অপালা, লোপামুদ্রা, গার্গী, এই 3 বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার বৈদিক যুগে। 15 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? তো ঋগ্বেদে কোন যুদ্ধের? দশরাজার। ডবল হয়ে গেছে এই প্রশ্নটা নাকি? তারপরে দেখো সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? তো এটা সঠিক অ্যান্সার ধোলাবেরা। সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল কি? তো এটা সঠিক অ্যান্সার কৃষি। 18 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তো উত্তর হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? তো এটা সঠিক অ্যান্সার পালি ভাষায় লেখা। কোন ভারতীয় রাজ্য প্রাচীন ইতিহাসে কামরূপ নামে পরিচিত ছিল? তো এটা সঠিক অ্যান্সার আসাম। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? তো এটা সঠিক অ্যান্সার কুশীনগর। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ, ঠিক আছে, কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত?
তো এটা সঠিক অ্যান্সার, বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। তারপর দেখো 23 নম্বর প্রশ্ন বলছে আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন? আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে কোশাল। 24 নম্বর বলছে প্রত্নতাত্ত্বিক বিবি লাল কখন মিরাট জেলায় অবস্থিত হস্তিনাপুরের খনন করেন? তো এটা সঠিক অ্যান্সার 1951 থেকে 1952। 25 নম্বর প্রশ্ন দেখো মহাবীরের উপদেশে সংকলন কি নামে খ্যাত? তো এটা সঠিক অ্যান্সার সিদ্ধান্ত। 26 নম্বর প্রশ্ন বলেছে অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্গ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয়? তো এটা হিনজান। 28 নম্বর প্রশ্ন বলেছে মহাভারতের অনুসারে ভীম ও হিড়িম্বার নাতি কে ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার বারবারিক। ওকে, তারপরে দেখো 29 নম্বর প্রশ্ন বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি খ্রিস্টপূর্ব 563 অব্দে। তারপরে দেখো 30 নম্বর প্রশ্ন দেখো শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মহাবীর। শেষ তীর্থঙ্কর, আমাদের জৈন তীর্থঙ্কর ছিল 24টা, তার মধ্যে শেষ, তাই তো। এবার দেখো 31 নম্বর প্রশ্ন দেখো বুদ্ধের আসল নাম কি? তো বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ। 32 নম্বর প্রশ্ন দেখো গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? তো এটা সঠিক অ্যান্সার কপিলাবস্তু। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? তো এটা সঠিক অ্যান্সার রাহুল, অপশন এ। তারপরে দেখো ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম কি? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অসমক। তারপরে প্রশ্ন দেখো 35 নম্বর প্রশ্ন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি গৌতমীপুত্র সাতকর্ণী। 36 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার অজাতশত্রু। 37 নম্বর প্রশ্ন বলেছে কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? তো এটা সঠিক অ্যান্সার অশ্বঘোষ। অজাতশত্রু মহাজন কোন মহাজন পদের অধিপতি ছিলেন? তো উত্তর হয়ে যাবে মগধ। দেখো 39 নম্বর প্রশ্ন বলেছে কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি দেবনাম পিয়া দিয়ে নয়? তো এটা মাস্কি শিলালিপিতে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মাস্কি শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি দেবনাম পিয়া দিয়ে নয়, ঠিক আছে। এবার 40 নম্বর প্রশ্ন বলেছে মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ কে কোন বংশের ইতিহাস জানা যায়? তো এটা সঠিক অ্যান্সার মৌর্য। ওকে, তারপরে 41 নম্বর প্রশ্ন বলেছে ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? তো অসমক। 42 নম্বর প্রশ্ন বলেছে মগধ রাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি ছিলেন? তো মগধ রাজ অজাতশত্রু হর্যঙ্ক বংশের প্রতিনিধি ছিলেন। এবার দেখো শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? তো সঠিক অ্যান্সার বৃহদ্রথ। তারপর বলেছে 44 নম্বর প্রশ্ন বলেছে গ্রিক রাজদূত মেগাস্থিনিস কোন রাজার সভায় উপস্থিত হন? তো উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব 327 অব্দে। 46 নম্বর প্রশ্ন অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ। দেখো শকাব্দ গণনা কোন বছর শুরু হয়? তো উত্তর হয়ে যাবে 78 খ্রিস্টাব্দ। 48-এর প্রশ্ন বলছে কে বিন্দু অধিপতি নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী বিন্দু অধিপতি নামে পরিচিত। 49 নম্বর প্রশ্ন আলেকজান্ডার আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন? উত্তর হয়ে যাবে ধননন্দ।
50 নম্বর প্রশ্ন দেখো, খ্রিস্টপূর্ব 327 সালে কে ভারত আক্রমণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার আলেকজান্ডার।